একসময় যে মাঠ ছিল শিশুদের ছুটে চলার জায়গা, সেই মাঠই এবার হয়ে উঠেছে গল্পের পর্দা। রোদ বৃষ্টি উপেক্ষা করে চলছে শুটিং। ক্যামেরার সামনে ছোট ছোট মুখ, আর পেছনে একদল মানুষের নিরন্তর ছুটে চলা। রাজশাহীর বায়াবাজার এলাকাতেই নির্মিত হচ্ছে শিশুদের অ্যাডভেঞ্চার ও পারিবারিক গল্প নির্ভর চলচ্চিত্র দীপুদের গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র আপন, পড়াশোনার চেয়ে যার বেশি টান ফুটবলের মাঠে। কিন্তু সেই মাঠ যখন দখলের মুখে পড়ে, তখন নিজের বন্ধুদের নিয়ে মাঠ রক্ষায় নামে সে। শুরু হয় রহস্যময় ঘটনা, মাঠে ছড়িয়ে দেওয়া হয় কাচের টুকরো, তৈরি করা হয় নানা ভয়। শিশুদের মনে প্রশ্ন, এসব কি সত্যিই ভূতের কাজ? কিন্তু ভয়কে পাশে রেখে আপন ও তার বন্ধুরা শুরু করে নিজেদের অভিযান, অপারেশন ঘোস্ট হান্টিং। একটু বন্ধুত্বের গল্প দেখাচ্ছি, একটা ইউনিটির গল্প দেখাচ্ছি, সবাই প্রতিবাদী হয়ে যাওয়ার একটা গল্প দেখছি। একটু ইনফরমেশন দিয়ে রাখি, বাংলাদেশ সরকার এই সময়ে ব্যাপক মাঠ নিয়ে তাদের একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। খেলার মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। গল্পটা মূলত খেলার মাঠকে কেন্দ্র করে। 40-45 জনের মতো কাস্টিং, বাচ্চাদের আর বড়দের কিছু ক্যারেক্টার আছে যারা সাপোর্ট করছে, কিন্তু মূলত এটা বাচ্চাদের ফিল্ম, শিশুতোষ চলচ্চিত্র। এটা দর্শক শেষে একটা মনে হয় ফিল পাবে যে দীপুরা কখনো মরে না। শিশুদের গল্প হলেও নির্মাণের আয়োজন একেবারেই ছোট নয়। প্রতিটি দৃশ্যকে বাস্তবসম্মত করে তুলতে ক্যামেরার পেছনে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। আলো, ক্যামেরার অ্যাঙ্গেল কিংবা একটি দৃশ্যের ছোট্ট অভিব্যক্তি, সবকিছুতেই থাকছে নির্মাতাদের নিখুঁত নজর। রাজশাহীতে কিন্তু সিনেমা হচ্ছে, রাজশাহীতে সিনেমা আমরা বানাচ্ছি, বাট একটা সিনেমা হলে কিন্তু রাজশাহীতে ইন্ডাস্ট্রি করবে না। যখন একাধিক প্রোডাকশন যখন ফিল্ম বানাবে, তখন কিন্তু ইন্ডাস্ট্রি করবে। গল্পটা শুনে আমার অনেক ভালো লাগে, কারণ ছোটদের গল্প, আমিও শিশুতোষ চলচ্চিত্র নিয়ে কাজ করি। সো যখন বলেছে যে শিশুদের গল্প, তখন আমি সাথে সাথে রাজি হয়ে যাই। গল্পটা আমার অনেক ভালো লেগেছে, একটা মাঠ কেন্দ্রিক গল্প। মূলত তাওকির শাইক কাজ করছে নিজস্ব প্রোডাকশন নিয়ে, আমরা ডিল মেকিং প্রোডাকশন নিয়ে কাজ করছি। মূলত ডাকফিউন নিয়ে এইচ রাজীব কাজ করছে। ইভেন এদের ফার্স্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সো আমার কাছে মনে হচ্ছে একটা সিনেমা সবার, আমাদের রাজ্যেই সবার। সো সবাইকে এগিয়ে আসা উচিত, যারা সংগঠন করছেন আর আমরা যারা সংগঠন করছি, প্রত্যেককেই এগিয়ে আসা উচিত। আমরা আছি ফিল্মের সাথে। ইভেন আমি ডিওপি হিসাবে কাজ করছি, আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। তবে একটি ভালো গল্প শুধু ক্যামেরার সামনে তৈরি হয় না, এর শুরুটা হয় কাগজে, একটি ভাবনা থেকে। শিশুদের ফুটবল, বন্ধুত্ব, মাঠ রক্ষার লড়াই আর পরিবারের আবেগ, সবকিছুকে এক সুতোয় গাঁথতেই তৈরি হয়েছে দীপুদের গল্প। আর এই গল্পের পেছনের গল্পটা এবার শুনবো লেখকের মুখ থেকে। যে কনসেপ্টটা, এটা আমাকে রেডি করে দেওয়া হয়েছিল যে তোমাকে একটা মাঠ কেন্দ্রিক গল্প লিখতে হবে, এবার তুমি এটাকে ডেভেলপ করো আর কি, কাহিনীটা। তো আমি বেসিক্যালি গল্পের ডেভেলপমেন্টটা করেছি এবং সংলাপগুলা একটা চিত্রনাট্য এবং সংলাপ, এটা আমি করেছি। প্রত্যেকটা শিশুর সাইকোলজি কীভাবে ডেভেলপ হবে, বাচ্চারা আসলে এই বয়সে কীরকম থাকে, বা তাদের স্পার্কলেট আসলে কোন জায়গাগুলো থেকে আসে, এইগুলা ডেভেলপের চেষ্টা করেছি আর কি। এই গল্পের সবচেয়ে বড় শক্তি এর খুদে অভিনয় শিল্পীরা। ক্যামেরার সামনে প্রথমবারের মতো অভিনয় করেও কেউ হয়ে উঠেছে ফুটবল পাগল আপন, কেউ বা আবার গল্পের হাসির চরিত্র। আয়ানের চরিত্র প্লে করেছি এবং প্রায় 6-7টা সিন করা হয়েছে। এর আগে আমি 2টা নাটকে কাজ করেছিলাম এবং একটা অ্যাডে কাজ করেছিলাম। আমাদের এখানে ডিরেক্টর কবির ও সজল ভাই, দুইজন। আমি এখানে আদনান চরিত্রে কাজ করছি, সকাল থেকে কাজ করছি। আমাদেরকে এর আগে এখানে ট্রেনিং করানো হয়েছে, আমাদের ভালো লাগছে। এখন তোমরা এখানে কেন আসছো? এটা আমাদের শুটিং করা হবে। আচ্ছা, তো কি করবা এখানে? আমাদের রাং খেলা লাগবে, আবার প্লেয়ারের নাম বলা লাগবে। শুটিং ঘিরে শুধু নির্মাতা আর অভিনয় শিল্পীদের মধ্যেই নয়, উৎসাহ দেখা গেছে স্থানীয়দের মধ্যেও। নিজেদের পরিচিত রাস্তা, মাঠ আর আশেপাশের পরিবেশ যখন ক্যামেরার ফ্রেমে উঠে আসছে, তাতে আনন্দিত এলাকার মানুষও। মানে আমাদের এলাকাতে শুটিং করছে, আমাদেরও ভালো লাগছে। অন্যান্য এলাকাতেও তো দেখায় নাটকে যে শুটিং করায়, তাই আমাদের এলাকাতে দেখাচ্ছে, খুব ভালো লাগছে। আমাদের এলাকার ছেলেপেলেরা দেখছে, দাঁড়াতে সুন্দর করে, ওরা শৃঙ্খলা বজায় রাখছে।
তাদেরকে চুপ করে রাখতে বললে চুপ করে থাকছে, মানে দেখছে আর কি, আনন্দ নিচ্ছে এলাকার ছেলেপেলেরা সব। মাসুম ও কবির দুজনের চলচ্চিত্রে তুলে ধরা হবে একটি মাঠ শুধু খেলার জায়গা নয়, একটি শিশুর কাছে সেটি হতে পারে তার স্বপ্ন দেখার প্রথম ঠিকানা। আর সেই মাঠ, সেই শৈশব আর কয়েকজন শিশুর স্বপ্নকে ঘিরেই তৈরি হচ্ছে দীপুদের গল্প। রাজশাহীর নানা লোকেশন থেকে ক্যামেরার ফ্রেমে বন্দী হচ্ছে সেই গল্প, যেখানে অ্যাডভেঞ্চার আছে, বন্ধুত্ব আছে, পরিবারের আবেগ আছে, আর আছে একটি মাঠ বাঁচানোর লড়াই। হয়তো গল্পের পর্দায় শেষ হবে যুদ্ধ, কিন্তু প্রশ্নটা থেকে যাবে, আমরা কি আমাদের শিশুদের জন্য তাদের সেই একটুখানি মাঠ, একটুখানি আকাশ বাঁচিয়ে রাখতে পারবো? এই রাজীব, স্কাই বাংলা, রাজশাহী।